চিঠি গলা দিয়ে যায় উকি মারে রবি ঠাকুর সবজি কিশলয় অকারেতে অযোগ হরে আকারেতে আম আদর্শ লিপি ধারা পাঠ ধরে আমার নাম অকারেতে অযোগ হরে আকারেতে আম আদর্শ লিপি ধারা পাঠ ধরে আমার নাম ডাক পড়ানো নামটাই আমার মন ভরে যায় ডাক পড়ানো নামটাই আমার মন ভরে যায় আমার পাঠালায় চিঠি গলা দিয়ে যায় উকি মারে রবি ঠাকুর সবজি কিশলয় আমার জীবন পাঠালায় আমার জীবন পাঠালায় আমার জীবন পাঠালায় দাদা গো হাই শিক্ষিত হয়ে চাকরির জন্য মাসের পর মানে রাস্তায় ডন্ডি কেটেছি চাকরি আর পাই না কি করব 1 বছরে চলে গেছিলাম কামরু কামাখ্যায় সেখান থেকে জন্ডিস বাবার সাধক হয়ে ফিরে চলে এসেছি এখন মানুষের শুধু উপকার করে যাচ্ছি যত রকমের রোগ আছে এক ধার থেকে চিকিৎসা চালাচ্ছি বাদ বেদনা কমলা গন্ডগোল স্বামী স্ত্রী গন্ডগোল মাঘ বাজারে গন্ডগোল হাই মুরগি গন্ডগোল কার ফেটে গেছে কার ঢুয়ে গেছে কার চেলা হয়ে গেছে কে মরে গেছে কে পালিয়ে গেছে এক ধার থেকে চিকিৎসা চালাচ্ছি তবে সপ্তাহে 7 দিন 7 জায়গায় চেম্বার করি কোথায় কোথায় করি শুনে রাখুন যার বাড়ি কাছাকাছি হবে সেই চেম্বারে চলে আসবে বাড়ি আমার 12 নম্বর থানগোড়া ওইখানে ছেলেরা সব বাস্তব ছাড়া ওই জায়গায় আমার নিজ বাড়ি 5 নম্বর মাঝের পাড়া ওইখানে মেয়েদের সব ভাতার ছাড়া ওইখানে সোমবার চেম্বার করি 14 নম্বর জুমার হাট ওইখানে মেয়েদের সব মাথায় টাক ওখানে মঙ্গলবার করি ডায়মন্ড হারবার নূরপুর ওইখানের মেয়েরা ছেলেদের দেখতে পেলে দেয় খালি কুরকুর ওইখানে বুধবার করি হাই রোড নন্দকুমার ওইখানে মেয়েদের প্রচুর ডেমা ও মা গো এ কাই ঠাই গো ও তোর ভাতার তোকে ছেড়ে দিয়ে চলে গেছে ও তুই বিছনায় পেচ্ছাপ করিস কি বলতেছে কি বুঝে ঔষধ বলো দিনি আয় আমার গড় গিলে আয় আয় গড় গিলে আয় আয় দাগে আমি একটা ডাক্তার লোক আমার নাম আছে এলাকায় তা তুই সবার সামনে এই যে কোলে পাতেছি লোক খারাপ বলবে বাবা এ বেশি কথা বলে কোথায় মেরে দেবে ঠিক আছে দাঁড়া রুগীর বাড়ি হ্যাঁ রুগীর বাড়ি ফোন এসে দাঁড়া ফোনটা করলি দাঁড়া রুগীর বাড়ি ফোনটা এসছে ফোনটা হ্যালো হ্যাঁ কে কওটা গা কে ঠাংমা হ্যাঁ তোমার কি হচ্ছে গা তোমার না তোমার বুড়ার হ্যাঁ তোমার বুড়ার কি হচ্ছে গা ও 1 সপ্তাহ ধরে চোখের পাতা ফেলেনি ও মাগো তোর ব্যস্ত করিয়া কইনি গো আমি যে রুগীর পাল্লাই পড়ছি একে ছাড়িয়া গেলে এ গোটা মাথা চিবিয়া খাইলি ও হ্যাঁ বরঞ্চ 2টা ঔষধের নাম কইটি হ্যাঁ 2টা ঔষধ দিলে 2টা চোখে দিলে পাতা পড়ে যাবে হ্যাঁ ওই প্রথম ঔষধটা লিখো প্রথম ঔষধটা ওই 100 গ্রাম লঙ্কা গুঁড়া লুব আর ওই দ্বিতীয় ওষুধটা হ্যাঁ ওই 100 গ্রাম অ্যাসিডের ফাইল লুব লিয়া 2টা চোখে ফেলে দিলে পাতা পড়িয়া হবে তুই হুপা ফোন করবো ও বাবা গো কি কইছে নাম্বার বুঝতে পারছ নাকি হিয়া হুপু ইয়া হুয়া আপা ও মা গো এর মনে হয় তো ফিতা কিড়মি হচ্ছে গো এ বাবা এ জেরুম করতে মনে আমার চেম্বারে করে হাগি দিবে যা মনে হয় গু বাড়ি গেছে গো
এই বেটে হ্যাঁ। এই ভালো করে খুলে বল খুলে বল এবা আরো রুগী আছে দেখতে বসে আছে আলুগা হ্যাঁ ওগা হ্যাঁ উয়ে গুগির কি হচ্ছে হো এ পাগু উকা ও তোর বিয়ে হয়েছে টোকা ছানা কিছু হয়নি ইয়ারে আরে বাবা এ বাবা, এ। বাবা রে বেশি কথা কইলে মারি দিবে গো এ, না। হ্যাঁ হ্যাঁ ও তোর বিয়ে হয়েছে ছেলে পুলে কিছু হয়নি আই বিয়া এই বেটি তোর শরীরকে শুদ্ধ করতে হবে ইউয়া তুই ফট করে গঙ্গা জল আমি যা আবা যা, যা, যা। আমি কামরু কামে খারমাল আজ 10 মাস 10 দিন সময় নেব না 3 মাসের মধ্যে তো 3টে বাচ্চা এনে দেবো যা তোকে দেখে আরো রুগী আসবে হ্যাঁ চলে যা কে তুমি নন্দিনী আগে তো দেখিনি কে তুমি নন্দিনী আগে তো দেখিনি চাপা দে চাপা দে রে বাবা এই কে তুমি আমি গঙ্গা তোর শরীর শুদ্ধ করে গঙ্গা জল আনতে বলেছি তো গো 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 হাই গঙ্গা গঙ্গা এ গো কি গঙ্গা জল হো দেখো দিদিরা আমি টলি জল নিচ্ছিলাম আর পাগলি কোথায় ছিলাম জানি না আমাকে ঘাট ধরে ধরে কে নিয়ে আসলো এমন পাগলির বাচ্চা কাচ্চা হয় না বলি এর স্বামী নেড়া করে সারা পাড়া ঘুরলো তবু আক্কেল জ্ঞান আছে এই বাইরে থেকে নিয়ে আসবো এই কেন আয় আয় মার মার শালা আমি পাগল গায় মার শালা মার ও মা গো এ তো পুরা গড় দিলে গো বাবা না 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 এই টাকা ছাড়া ভয় পাবে গো বাবা আমি রইবনি আমি আর ডাক্তারি করবনি না 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 লা 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 আমার ডাক্তারি করার শিক্ষা হচ্ছে গো ও বাবা হেই বেটে এবা আমি তো যা দেখার দেখে নিছি ঠিক আছে একবারে চেক করে দেখে নিছি তবে তোর ছেলে হবে হ্যাঁ আমি যে ঔষধটা দেবো সেই ঔষধটা কোলা কোলা সিঙ্গাপুরি হোক আর বর্তমান হোক কোলার ভিতরে ঢুকিয়ে কোলা সমেত গ গ করে খাবি খেলে বাচ্চা হবে যা ইয়াপা আও! উপা এই মোটা আপা আপা! এবা ইয়াগা এবা কাকা এবা ইয়া मार साले का खोपड़ी तोड़ साले का ও বাবা গো, ও বাবা পুলিশ নাকি ডাকতে যাচ্ছে ও বাবা গুগির কথা সবাই শুনবে আমি পালাবো আকাশ নদী ছড়িয়ে ছড়িয়ে গেছে মন আখির পাখির আকাশে বিপুলে সারা আকাশ নদীতে ছড়িয়ে ছড়িয়ে গেছে মন আখির পাখির আকাশে বিপুলে সারা আমি চাই তাহারি বোঝাই বেলা থেকে গেছি কাঁদিয়া কাঁদি কেন যেন হলো না বলো দিদি এখন যা দিনকাল পড়েছে বাড়ি যদি একটু ভালো মন্দ খাই না ভিতরে শত্রু লেগে যাবে এই তো পুজোর বাজারে আমার স্বামী আমাকে ভালো ভালো জিনিস কিনে দিয়েছে ভালো ভালো শাড়ি কিনে দিয়েছে পাড়ার মেয়েদের সহ্য হয় না দিদি, মিথ্যা কথা বললেই আমার জিভ খসে পড়ে যাবে আমার বর যদি বাড়িতে থাকে না আমার সংসারে কোনো কাজ করতে হয় না উনি সব করে দেয় এই তো আজকে সকালে বাজার থেকে খাসি মাংস কিনে এনে রান্না করে দিয়ে গেছে যাই রান্নাঘরে গিয়ে বসে বসে কড়া ধরে খাবো ওরে পুলিশ আসতেছে পুলিশ নিশ্চয়ই আর কোনো কাণ্ড ঘটিত নাহলে পুলিশ আসবে কেন বিশ্বাস কর আমি কাউকে কিছু বলিনি কারুর গায়েও হাত দিইনি বিশ্বাস কর
তুমি তো চরিত্রহীন মহাপুরুষ, তোমার আমি চিনি না। এই কেন রে এতদিন আমি এই কাজ করছি, কার গায়ে কি করছি রে? বলবো বলবো কোথায় বল বল। দিদি গো, কদিন আগে, এই তো দিন পাঁচেক আগে আমাদের একটা পাড়ায় মেয়ে 9-এ পড়ে, স্কুলে যাচ্ছিল, পিচের রাস্তা একটু খারাপ, তা পড়ে গিয়েছে, সাইকেল নিয়ে যাচ্ছিল, আর উনি কোথায় কি হাত দিয়ে তুলেছে কে জানি, ক্লাবের ছেলেরা 40,000 টাকা জরিমানা করে ছেড়ে দিয়ে থামিয়ে। দাদা ওটা কি আমার দোষ? একটা মেয়ে পড়ে গেছে, তার উপকার করেছি, তার পিছনে যে ফোঁড়া ছিল আমি জানি, যেই ফোঁড়ায় হাত লেগেছে গো দাদা, মেয়েটা বলে বাবা গো। আমি একটা কথা হলো, আর বলতে হবে না। ওরা লোকেরা তো বাড়ি খাওয়ালো। শোনো, পুলিশ তো বাড়িতে এসে গেছে, তোমাকে বাঁচাতে হবে তো। হ্যাঁ, বল। আমি যা বলছি তাই শোনো, ওই খাটের উপরে বসো, আমি তোকে বাঁচিয়ে দিই, যাও। সকাল বলবি তাড়াতাড়ি করবে। দাদা তোরা সবাই বলিস পুলিশের চাকরি নাকি সুখের চাকরি, একটা জঘন্য চাকরি আর পৃথিবীতে নেই। সবে আমি দুমুটো খেয়ে আর বাথরুম ঘরে বইছি, গুগি এসে দাম দাম করে দরজায় লাথি মারতেছে। তুই ক্রিমিনাল খাবি, দোকানে যা, খেচে দেখ না, কেন খেচে দেখ। এ কি বলছে? শালা এর কথা কি বুঝবো আর কি উত্তর দেবো নিজে বুঝতে পারতি না। তবে আকার ইঙ্গিতে যা দেখাচ্ছে কেসে বড় গুরুতর। এই মেয়ে ছেলে, স্যার? হোয়াট ইজ দ্য ডিসকাউন্ট বডির মাঠ? তার মানে কি স্যার? এ বাবা এরা কি স্কুলে দাবাই ওঠে না, ইংলিশ বোঝে না। এটা ইংলিশ, ইংলিশ আমি বাপের জন্মে শুনিনি। আই এম এ ম্যাট্রিক ফেল। তার মানে কি? তার মানে তোমার স্বামী গুগির সঙ্গে উল্টো পাল্টা ব্যবহার করেছে। তোমার স্বামী এখন কোথায়? হ্যাঁ, আমার স্বামী 6 মাস হলো কেরালায় কাজে গেছে। কোথায় এই? এ বেশি কাউ কাউ করে, প্রশাসন উপস্থিত আছে, তুই বেশি কাউ কাউ করবি না একদম। এই মেয়ে ছেলে, তোমার স্বামী ঘর নেই তো? হোয়াট ইজ দ্য কাপটা কাপটি আয় আমি হাঁটু গেড়ে। ও তার মানে কি স্যার? মোটে মনে হয় স্কুলে দাবাডিং হয় না, ইংলিশ বোঝে না। এটা আবার কি ইংলিশ? তোমার ঘরে আমি তল্লাশি করব। বললে হলো, আমার ঘরে আপনি তল্লাশি করবেন কেন? একদম মুখে মুখে কথা বলবে না, জোর করে তল্লাশি করব, সেটা ভিউ। তার মানে কি? তার মানে জোর করে তল্লাশি করব। দাও মারবা একদম। কিচ্ছু পাবে না, কিচ্ছু। এই গুগি, এই ঘরে কেউ নিচ, চল যা, চল। বাবা দেখতে পেলো নাকি? ও মেয়ে ছেলে, হ্যাঁ? তোমার ঘরে ওটা খাটের ওপর কি চাপা দেওয়া? ওটা তো আমার ও বাবা, এক্ষুনি বলে ফেলেছিলেন, জিভ খসকে গেছিল, নানা কথা ঘুরিয়ে বলতে হবে। ওটা তো রেডিও। আমার 14 পুরুষ আমি অতবাও রেডিও দেখিনি। এই রেডিও কোথা থেকে পেয়েছো? এই রেডিও আমার বিয়ের সময় বাবা জাপান থেকে কিনে এনে আমাকে দিয়েছিল। জাপানি রেডিও? দাদা এতদিন জাপানি জিনিসের প্রচুর কাজ দেখে এসেছি। জাপানি রেডিও, বড় রেডিও, বড় বড় স্পিকার, ভালো জোরে জোরে আওয়াজ হবে। আমি একটু পুরানো ধরনের লোক তো, তুমি একটু দরজা চালাও, দরজা শুনে চলে যাবো। দরজা? তুই মাথায় শিখবি। দরজা শুনে বলছে, আমি কি করবো? তুই আর কি করবি? দে কান ধরে মুলে দে। ও বাবা হায় আমার দোজন জোটের জুট, এই হাসরে বাবু গো বাড়ি আমাদের 12 নম্বর উত্তর থানগোড়া, থানা হলো কাকদ্বীপ, হলো জেলা দক্ষিণ 24 পরগনা। এই তো অল্পে অল্পে ঠিকানা সারা হলো। সবাই মিলে বলো একবার চৌবান হরি হরি বলো, হরি হরি বলো। এই তোরা তালে ঘামারিস কেন? জাপানি রেডিওটা তাল যা সুর, আমি সুরে ঘইমে পড়েছি। দাদা জাপানি রেডিওর কাজ দেখো, বড় রেডিও তো জোরে জোরে আওয়াজে তাই সুরে ঘইমে পড়েছি। হ্যাঁ মেয়ে ছেলে, আমি তো যে কাজ জন্য সে কাজটা তো হলো না, আর দেখতে দেখতে সময় হয়ে গেছে। ঝক করে খবরটা চালাও, খবর শুনে চলে যাবো। আমার খবর? এ মাথায় কি করে রে? এই যে এই দরজা তো ম্যানেজ করে দিলে, খবর কি জানা আছে? এবার আমি কি করবো? তুই আর কি করবি? দে মুলে দে।
নমস্কার, খবর বলছি আকাশবাণী ভাতের হাঁড়ির ভেতর থেকে আটকুড়ো বন্দ্যোপাধ্যায়। শুরু হয়ে গেলে এখন করা বিশেষ বিশেষ খবর হলো যে এই অনুষ্ঠান দেখবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মাস্টার নুতো তিনি ছুতো করে 3 চাকার প্লেনে নদীপথে আসছেন। প্রথমে সে নামবেন ওই সামনের কচু বাগানে, ওখান থেকে চুলকাতে চুলকাতে এখানে আসবেন। এমাত্র আরো জানানো যায় যে এক ট্রেন দ্রুত গতিতে আকাশ পথে আসছিলেন। আস্তে আস্তে হঠাৎ এক মশার সঙ্গে ধাক্কা লাগায় ট্রেনের 5টি বগি ছিটকে বেরিয়ে যায়। তা 5টি বগির মধ্যে 2টি এসে পড়ে এই সাগরের খালে। খালে পড়ার ফলে প্রচুর ঘুষে চিংড়ি আত্মহত্যা করে। তো এই আত্মহত্যা ব্যক্তি চিটিং বাবুর হাসপাতালে ভর্তি করা হয়। এমাত্র আরো জানানো যায় যে গুগি মেয়েকে বলাৎকার করার জন্য তপন বাবুর বাড়িতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে, এখনো আসামি হয়ে পড়েনি। এরপরে খবর রাত 10টায়। দাদা জাপানি রেডিওর কাজ দেখ, কোথা থেকে কার বাড়ি কি করতে এসছি সব বলে দিচ্ছে। দাদা এই রেডিও এখানে রাখা যাবে না। আমরা প্রশাসন কেন এত খাটবো? রাত দিন কলে জলে জঙ্গলে আসামির জন্য বসে থাকবো, কোনো দরকার নেই। এই রেডিও সোজা তুলবো, থানা নিয়ে চলে যাবো, থানায় গিয়ে রেডিও চাইলে দেবো, কোথায় আসামি আছে বলবে, টুক করে ধরবার পুক করে ঢুকে দেবো। হ্যাঁ, আমার রেডিও আপনাকে দিচ্ছি কেন? দেবো না। আরে মেয়ে ছেলে, তোমাকে ডবল দাম দিয়ে দেবো। যত টাকা দিলে রেডিও আপনাকে দিচ্ছি না। হে প্রশাসন মুখে মুখে কথা বলো, একদম পুরো ঢুকিয়ে দেবো। কোথায় স্যার? লোকাপে। তাই বলুন। আরে কোনো কথা চলবে না। এই গুগি, তুই আমার সঙ্গে থাকবি, এই রেডিও সোজা তুলবো আর থানা নিয়ে চলে যাবো। এই ধরে না, ধর তুই। ধরা পড়ে গেছে। পালিয়ে যাবি কোথায়? রুয়ের বাড়ি মারবো মাথায়। পালিয়ে যাবি কোথায়? রুয়ের বাড়ি মারবো মাথায়। বাঘের মুখে এসে শিকার চোখ রাঙিয়ে বাঘকে ধরলো। এই গুগে পোকা তোর মেরে দেবো, পুড়ি দিবে একদম গায়। পোকা তোর মেরে দেবো, পুড়ি দিবে একদম গায়। পালিয়ে যাবি কোথায়? রুয়ের বাড়ি মারবো মাথায়। পালিয়ে যাবি কোথায়? রুয়ের বাড়ি মারবো মাথায়। বাঘের মুখে এসে শিকার চোখ রাঙিয়ে বাঘকে ধরলো। পালাবো। পোকা তোর মেরে দেবো, পুড়ি দিবে একদম গায়। পোকা তোর মেরে দেবো, তুড়ি দিবে। হাই স্যার কি বিপদে পড়েছি। এই তোর আমি কি করেছি রে? এই তোকে মেরেছি রে, ধরেছি, তোর গায়ে হাত দিয়েছি রে, তুই পুলিশ ডেকে এনেছিস। কুকির সাথে কি আচরণ করলি? এই শালা রেডিও সেজে ধোকা কেন দিলি? শালা রেডিও সেজে প্রশাসনের সঙ্গে চালাকি, তোর পুরো ঢুকিয়ে দেবো। হাই স্যার কি বিপদে পড়েছি। কুকির সাথে কি আচরণ করলি? রেডিও সেজে ধোকা কেন দিলি? হাবিদি গ্রহের দোষা বিনা মেঘে বাদ পড়লো আমার মাথায়। হাবিদি গ্রহের দোষা বিনা মেঘে বাদ পড়লো আমার মাথায়। এই শালা চুপ! পোকা তোরে মেরে দেবো, টুটি দিবে একদম গায়। পোকা তোরে মেরে দেবো, টুটি দিবে। এই ছাড়াই মরে যাবে, ছাড়া। ঠিক আছে। এই গাড়ি একটু কামড়ে মাংস তুলে নে স্যার। আরে খা কত লাগান। হ্যাঁ, বেশি করে মারতে কি হবে। দেখতে খারাপ না সংসারে কাজকর্ম করেনি? এই গুগির হাত ধরে কেন টানবে? বিশ্বাস কর, তুই যা ভাবতেছি ও কাজের কাজই নয়। এই যাদের সোনা রাঙ হয়ে যায় রে, আর বিনা তারে আলো কি আর জলে রে। এই কলির মানুষ যদি বিপদে পড়ে ফেলে দিয়ে পালিয়ে আসবে, আর তুমি যদি একবার উপকার করেছো, সে পিছন থেকে ঘুরে এসে আছিলা বাঁশ দেবে। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। এই শাক তুই জানি না মদে কাজে চালাকি দ্বারা হয় না। ঠিক বলেছেন। গুগি একটা অবলা জন্তুর, তুই ওর সঙ্গে যা করছি তোর পুরো ফাঁসি হবে। যাদের সোনা রাঙ হয়ে যায় রে, বিনা তারে আলো কি আর জলে রে। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, মদে কাজে চালাকি দ্বারা হয় না। ওভাবে সবার নষ্ট দেবো লেখে গানের ভাষায়। ওভাবে সবার নষ্ট দেবো লেখে গানের ভাষায়। পোকা ধরে মেরে দেবো, টুটি দিবে একদম গায়। পোকা ধরে মেরে দেবো, টুটি দিবে। হ্যাঁ, এই তুই কাউ কয়নি, তোর কথা কিছু বলা যাচ্ছে না। এই গুগি প্যা প্যা করে বন্ধ যায় না। এই সত্যি করে বলে, ও তো গুগি, ও কিছু জানে না। তুই বল কি করিছি? স্যার আমি গুণিন বিদ্যা করি, মাদলি ফাজলি দিই। তা ও আমার কাছে এসেছে, আমি ওর মানে হাত ফাত দেখলাম যে হ্যাঁ ওর বাচ্চা হবে। ঠিক আছে, তাই বলিস তোর বাচ্চা হবে, একটা ঔষধ দেবো। সেই ঔষধটা তুই কলার ভিতরে ঢুকিয়ে কলা সমেত খেলে তোর বাচ্চা হবে। এইটা মানে কলা? তা তুমি আবার কি ভেবেছো? আমি তো উল্টো ভেবে বসে আছি। এই গুগি, এই এদিকে আয়। ওই দেখ না, যদি কুয়ে আটকে লাগতো। ওই যা
রুগী যেরকম করে আসতে ভয় লাগে রে এই ও বলেছে কোলা কাউ কাউ করে কানের ভিতর বাড়ি ঢুকে দেবো একদম ও তো বলেছে কোলা কোলা কোলার ভিতর ওষুধ খেলে তারপর তোর বাচ্চা হবে এবারে ঠিক বুঝতে পেরেছি সারা প্রশাসনের কে পার্টি হাত দিচ্ছে কি ভাষা বলে বুঝতে পারি না এই একদম যাবে না, একদম যাবে না। এই ক্ষমা চাইবে মনে হয় আয়, এই, সব কটা দাঁত মনে পড়ে গেছে রে কি জায়গাটা তৈরি করে দেয় না ও স্যার এ কি বলছে আমি কিছু বুঝতে পারছি না। ও বলছে তো স্বামীর চুম খেয়ে বিরাট ভালো লেগেছে শালা গুগি হলে কি হবে মানবতা জ্ঞান প্রচুর আমাকে কোলে করে এনেছে আবার কোলে করে নিয়ে চলে যাচ্ছে কাল থেকে আমি আর 4 চাকা চড়বো না তোর মাথাটা সাইরেন লাগিয়ে দেবো তুই আমার কোলে করে নিয়ে ঘুরবি যাও যাও যাও। তোকে মাইনে দেবো চিন্তা করবি চ ওই নদীর কোল ধর চ চ চ চ এই ভালো করে যাও, ভালো করে যাও। ওধা তবে এ কথা না বলতে পারলে কি হবে এ জিহারে চুমটা খেয়েছে দাদা গো তোমাদের খেলে তোমরা বুঝতে পারতে আমাকে খেয়েছে আমি জানি তবে চুমের ওয়েট হবে 5 কিলো থেকে 10 কিলো খুব ভালো লেগেছে না? এই চুকা গুকির চুম খুব ভালো লেগেছে? এই চুকা লোক আছে। গুকিকে পছন্দ হয়েছে? না বিয়ে করবে? না আরে আমি খটকালি করে তোমার বিয়ে দেবো গো। তুই যখন এত করে বলতিছি হয় হোক এই জন্যে পুলিশ যাতে আমি সহ্য করতে পারিনি। তোমাকে বারবার বলেছিলাম না যে চলো কলকাতায় গিয়ে দুজনে খেটে খেটে খাই না, এই ব্যবসা ছাড়া যাবে না, এই ব্যবসা প্রচুর লাভ। আর একটু জেলের ঘানি তোমাকে টানতে হতো। ঠিক ঠিক বলেছিস কারণ যেদিন থেকে তোকে বিয়ে করেছিলাম না সেদিন থেকে যদি তোর কথা শুনতাম আজকে আমার বাড়ি পুলিশ আসতো না আর আজকের পুলিশে যা শিক্ষা পেলাম যে 2 নম্বরই কাজ করে কোনোদিন বড় হওয়া যায় না সবার সামনে কথা দিলাম যতদিন বাঁচবো তোর কথা শুনেই চলবো দিল্লি মে তুঝে বিঠা कर लूंगी मैं बंदिया। এই শোনো না, আজ থেকে তুমি যদি আমার কথা মতো চলো না, আমিও কথা দিচ্ছি আজ থেকে আমি তোমার কথা মতোই চলবো। আমি সবার সামনে কথা দিলাম में तुझे बिठा